সকালবেলা থেকে সময় কেটে গেলেও সন্ধেবেলার পর থেকে না জানো তো একদম সময় কাটে না। এদিকে বাবুকে বললাম তুই একটু সন্ধেটা দে তো, কারণ ওকেও তো একটু একটু করে এইসব জিনিসের মধ্যে অভ্যস্ত করতে হবে। এদিকে কফি নিয়ে আমি একটু বসেছিলাম আর ওকে একটু হরলিক্সটা খাইয়ে দিলাম, ওর খিদেও পেয়ে গিয়েছিল। পাশের ঘরটা না না ব্যবহার করে করে এমন পরিস্থিতি হয়েছে আর দেখার হাল ছিল না। আচমকা দেখি বাবুর প্রচণ্ড জ্বর এসেছে আর ঠান্ডাটাও লেগেছিল। ওকে তো আমি ওষুধ খাইয়ে দিলাম আর পুচু সোনার বদমাইশির তো কোনো শেষ নেই। ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নাটা না সারলে তো একা একা কোন দিকে কী সামাল দেবো, কারণ ওর পাপার অফিস ইদানিং অত্যাধিক রাত্রির বেলা করে হচ্ছে, কারণ প্রচুর কাজের চাপ সেই কারণে। আর যেহেতু আমরা নতুন বাড়িতে এসেছি তাই সব কাজ সেরেও উঠতে পারছি না। একটু রাত্রিবেলা স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছিলাম, মুখে একটু মাস্ক লাগিয়ে নিলাম আর ঠোঁটে বোরোলিং লাগিয়ে নিলাম, তার মধ্যে ওর পাপাও চলে এসেছিলো। আর আমার পুচুসোনার এমন অবস্থা হয়েছে না, ওর পাপা যতক্ষণ না বাড়ি আসে ততক্ষণ ওরা ওপর নিচে করে। ও এসেছে তারপর রুটিটা করি, কারণ ঠান্ডা জিনিসটা না ওকে একদম খেতে দিতে পারি না, আর অত রাত্রির হয়ে গিয়েছে তো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। টাটা।